তোমার প্লে স্টাইল বুঝে ফরমেশন বাছাই করতে হবে। 4-3-3 মোস্ট ব্যালেন্সড অ্যান্ড সেফ চয়েস। এটা হলো সবচেয়ে জনপ্রিয় এবং ব্যালেন্সড ফরমেশন। কেন এটা এত ভালো? 4 জন ডিফেন্ডার, ডিফেন্স সলিড, 3 জন মিডফিল্ড, গেম কন্ট্রোল থাকে, 3 জন ফরওয়ার্ড, আক্রমণ সব সময় অ্যাক্টিভ। এই ফরমেশন কার জন্য ভালো? নতুন প্লেয়ার, র্যাঙ্কড ম্যাচ খেলো যারা অ্যাটাক প্লাস ডিফেন্স দুইটাই সমান চায়। ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ, উইং দিয়ে আক্রমণ করা সহজ, ক্রস দিলে হেডারের সুযোগ বেশি, প্রেস করলে সামনে 3 জন থাকায় বল দ্রুত রিকভার করা যায়। কিন্তু সমস্যা কি হতে পারে? যদি তোমার সিডিএম স্ট্রং না হয় তাহলে কাউন্টার অ্যাটাকে মাঝখান ফাঁকা হয়ে যাবে। তাই 4-3-3 খেললে একজন অবশ্যই ডিফেন্সিভ মাইন্ডেড মিডফিল্ডার রাখতে হবে। 4-1-2-1-2 এটা অনেক আন্ডাররেটেড কিন্তু খুবই ডেঞ্জারাস ফরমেশন। স্ট্রাকচার: 4 ডিফেন্ডার, 1 সিডিএম, 2 সিএম, 1 সিএএম, 2 স্ট্রাইকার্স। কেন এটা বিস্ট? মিডফিল্ড ওভারলোড করে, দ্রুত 1-2 পাস করা যায়, 2 স্ট্রাইকার থাকায় থ্রু বল ডেডলি হয়। এই ফরমেশন কার জন্য পারফেক্ট? যারা কিউক পাসিং খেলে, যারা সেন্ট্রাল অ্যাটাক পছন্দ করে, যারা কাউন্টারে গোল করতে ভালোবাসে। দুর্বলতা: উইং কভারেজ কম। যদি তোমার ফুলব্যাক স্লো হয় প্রতিপক্ষ উইং দিয়ে সহজে উঠে যাবে। তাই এই ফরমেশনে ফাস্ট এলবি অথবা আরবি বাধ্যতামূলক। 5-3-2 ডিফেন্সিভ ওয়াল। যারা ডিফেন্সিভ খেলে বা টাফ অপোনেন্টের বিরুদ্ধে খেলে তাদের জন্য এটা পারফেক্ট চয়েস। স্ট্রাকচার: 5 ডিফেন্ডার্স, 3 মিডফিল্ডার্স, 2 স্ট্রাইকার্স। কেন এটা স্ট্রং? কাউন্টার আটকাতে দারুণ, ক্রস ডিফেন্ড করা সহজ, লিড ধরে রাখতে সেরা। যদি তুমি 1-0 এগিয়ে থাকো শেষ 20 মিনিটে এই ফরমেশন ম্যাচ সিল করে দিতে পারে। সমস্যা কোথায়? অ্যাটাক বিল্ড আপ ধীর হয়ে যায়, মিডফিল্ড ক্রিয়েটিভিটি কম হলে গোল করা কঠিন। তাই 5-3-2 খেললে একজন ক্রিয়েটিভ সিএম রাখা খুব জরুরি। 2 স্ট্রাইকারের মধ্যে একজন ফাস্ট হওয়া দরকার। ফরমেশন নির্বাচন করার আগে নিজেকে জিজ্ঞেস করো: 1. আমি কি পজিশন রাখতে পারি? 2. আমি কি দ্রুত কাউন্টার খেলতে পারি? 3. আমার ডিফেন্ডাররা কি ফাস্ট? 4. আমার মিডফিল্ড কি স্ট্রং এনাফ? ফরমেশন কখনোই বেস্ট ওভারঅল না, ফরমেশন বেস্ট হয় তোমার প্লে স্টাইল অনুযায়ী। অনেক প্রো প্লেয়ার একটা ম্যাচেই ফরমেশন চেঞ্জ করে। ম্যাচ শুরু করে 4-3-3, লিড নিলে শিফট করে 5-3-2, পিছিয়ে পড়লে সুইচ করে 4-1-2-1-2। এই ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। সংক্ষেপে মনে রাখবে, 4-3-3 সমান ব্যালেন্সড এবং সেফ, 4-1-2-1-2 সমান অ্যাগ্রেসিভ কাউন্টার, 5-3-2 সমান ডিফেন্সিভ কন্ট্রোল। এখন কমেন্টে লিখো তুমি কোন ফরমেশন ব্যবহার করো। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? তুমি যদি সঠিক ফরমেশন বুঝে ফেলো তাহলে পরের ধাপে আমরা দেখব